ইউটিউবে কিন্তু আমরা অনেক সময় গান, মিউজিক বা ওয়াজ শুনে থাকি, কিন্তু আমরা অনেকেই চাই আমাদের ফোনের যে স্ক্রিনটা আছে সেটাকে অফ করে ইউটিউবের যে মিউজিকগুলা বা ওয়াজগুলো আছে সেগুলি শুনতে। কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটা অফ করার সাথে সাথে ইউটিউবের যে মিউজিকটা আছে বা ওয়াজটা আছে সেটা কিন্তু অফ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের স্ক্রিনটা অফ রেখে ইউটিউবের যে কোনো মিউজিক বা যে কোনো ভিডিও বা ওয়াজ শুনতে পারেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু ভিডিওটা কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। ইউটিউবের ভিডিও ফোনের স্ক্রিন বন্ধ রেখে দেখার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও প্লে করে দিচ্ছি। ধরুন আমি এই ভিডিওটা প্লে করব। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলছে। এখন যদি আমি স্ক্রিনটা অফ করে দিই তাহলে কিন্তু ভিডিওটা অফ হয়ে যাবে। দেখুন আমি যদি এখন এটা অফ করে দিই এবং আমি যদি আবার অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এই যে দেখুন ভিডিওটা অফ হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমরা কীভাবে স্ক্রিন অফ রেখে এই মিউজিকটা শুনতে পারি সেটা দেখানোর জন্য আমরা এখন চলে যাব হলো ব্যাগে আসার পর সরাসরি চলে যাব হলো ক্রোম ব্রাউজার আসার পর সার্চে গিয়ে আমরা লিখে দিব হলো ইউটিউব। লেখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সরাসরি টাচ করলে যদি আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে ধরে ওপেন ইন নিউ ট্যাব এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে টাচ করে দেখতে পারবেন আপনাদের ইউটিউবের একটা আইকন চলে এসেছে। এখানে দেখুন ইউটিউবটা চালু হয়ে গিয়েছে। এখন আমরা 3 ডটে টাচ করে ডেস্কটপ সাইট এটাকে ইনেবল করে দিব। করার পর এখন যদি আমি একটা ভিডিও প্লে করে দিই, আমি ওখানে একটি ভিডিও প্লে করে দিচ্ছি। আমি আবার এই ভিডিওটাই প্লে করে দিচ্ছি। এই যে দেখুন ভিডিওটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখন যদি আমি সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাই তাহলে দেখুন ভিডিওটা অফ হয়ে গিয়েছে। এখন আমি সারাটা ডাউন করে আমি এই যে এখানে দেখুন একটি অপশন দেখাচ্ছে অডিও প্লেয়ারের মতো, এটাতে টাচ করব। এটাতে টাচ করলে কিন্তু আমাদের ভিডিওটা চলবে খুব সহজে। আপনারা কিন্তু এভাবে খুব সহজে শুনতে পারবেন। এখন যদি আমি স্ক্রিনটা অফ করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা চলছে বা আমাদের অডিওটা চলছে। এই যে দেখুন অডিওটা কিন্তু এখানে শো করছে, আমার ইন্টারভিউ অডিওর নামটা কিন্তু শো করছে। এখন যদি আমি আবার অন করে দিই দেখুন অডিওটা কিন্তু চলছে। এখন যদি আমি এখানে টাচ করি তাহলে কিন্তু অডিওটা অফ হয়ে গিয়েছে, আবার এখানে টাচ করলে অন হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার লক স্ক্রিনটা খুলে দিই, শাটারটা ডাউন করে দিই তাহলে কিন্তু আপনারা সেই মিউজিকটা শুনতে পাবেন অডিও আকারে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স ইউটিউবে যে কোনো ভিডিও বা যে কোনো মিউজিক, যে কোনো ওয়াজ, যে কোনো গান শুনতে পারেন খুব সহজে আপনার ফোনের স্ক্রিন অফ রেখে। তো এটা দেখালাম কীভাবে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই প্রসেসটি করবেন। এখন দেখাবো কীভাবে আপনারা একটি অ্যাপের মাধ্যমে এই প্রসেসটি করবেন। তার প্লে স্টোরে আসার পর আমরা সার্চ আইকন টাচ করব। সার্চ আইকন টাচ করার পর আমরা লিখবো হলো ব্ল্যাক স্ক্রিন। আমি এখন লিখে দিচ্ছি। ব্ল্যাক লেখার সাথে সাথেই স্ক্রিন এখানে অটোমেটিক চলে আসবে। আমরা এখানে টাচ করব। টাচ করার পর দেখতেই পারবেন স্ক্রিনে ফার্স্টে একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপে টাচ করব। টাচ করার পর ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা অ্যাপটিকে ওপেন করে দিব। ওপেন করার পর ওকে এবং ব্ল্যাক স্ক্রিনে টাচ করে আমরা অলওয়েজ দিয়ে দিব। অলওয়েজ দেওয়ার পর ব্যাগে চলে আসব। এখন আমরা সরাসরি স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দেওয়ার পর আমরা ব্যাগে চলে গিয়ে আমাদের ইউটিউবে ঢুকবো। ইউটিউবে আসবো। দেখুন ইউটিউবে ভিডিও চলছে কিন্তু ভিডিওর মাঝখানে একটি লক সিস্টেম চলে আসছে, যেমন এটাকে আমরা সাইডে নিয়ে আবার অন করে দিয়ে আমরা এই লক সিস্টেমে টাচ করে দিব। টাচ করলে ভিডিওটা চলবে কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। এখনই দেখাচ্ছি। It's our stylish black top big t-shirt Billy James. On my wrist but I want that. দেখুন আমার স্ক্রিন ব্ল্যাক হয়ে গিয়েছে কিন্তু আমার ভিডিও কিন্তু এখনো চলছে। এখন যদি আবার স্ক্রিনটি লক খুলতে চাই তাহলে কি করব? টাচ করব, টাচ করে আনলক দিয়ে দেব। তাহলে আমার যে ভিডিওটি আবার চালু হয়ে যাবে। এতে কি হয়? এতে আমরা আমাদের ফোনের চার্জটা অনেক কম খাবে, আমাদের ফোনটি গরম হবে না, এতে অনেক সুবিধা রয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লক করে ইউটিউব বা ফেসবুক বা যে কোনো কিছুর ভিডিও, অডিও শুনতে পারেন বা মিউজিক শুনতে পারেন খুব সহজে এই একটি অ্যাপের মাধ্যমে। তো ভিউয়ার্স আজকের মতো এখানে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন।